এক যে ছিল ধূর্ত শেয়াল, তার ছিল 4 জন বন্ধু। এক বন্ধু বাঘ, এক বন্ধু ইঁদুর, এক বন্ধু বৃকো, আর এক বন্ধু নেউল। 5 বন্ধুতে খুব ভাব। তারা বনের ভেতরে থাকে আর শিকার ধরে খায়। সব দিন সমান শিকার মেলে না, কোনোদিন ছোট কোনোদিন বড়। এর মধ্যে একদিন খুব বড় একটা হরিণ কোথা থেকে সেখানে এলো। হরিণ দেখে 5 বন্ধুর বড়ই আনন্দ হলো। তারা বলল, আজ এই হরিণ মেরে পেট ভরে খাবো। অমনি বাঘ ছুটলো, বৃকো ছুটলো, শিয়াল ছুটলো, নেউল ছুটলো। হরিণও তাদেরকে দেখে প্রাণের ভয়ে ছুটতে লাগলো। সে হরিণ ছিল তার দলের সর্দার। তার গায়ে আর পায়ে ভয়ানক জোর, মাথায় তেমনি মস্ত শিং। তার সঙ্গে ছোটাছুটি করে 5 বন্ধুর এই লম্বা লম্বা জিভ বের হয়ে পড়ল। তার শিং নাড়া দেখে ভয়ে তাদের প্রাণ উড়ে গেল। তখন শেয়াল বলল, বাঘমামা, ওর গায়ে বড় জোর, ওকে অমনি কাবু করতে পারবে না। চলো আমরা চুপি চুপি ঝোপের ভেতরে লুকিয়ে থাকি। তারপর যখন হরিণটা ঘুমিয়ে পড়বে, তখন ইঁদুর গিয়ে হ্যাঁচ করে তার পায়ের শির কেটে দেবে। তখন আর সে ছুটতেও পারবে না, গুঁতোতেও পারবে না। তাহলেই আমরা তাকে মেরে মনের সুখে পেট ভরে খাবো। বাঘ বলল, বেশ বলেছ ভাগ্নে, তবে তাই হোক। বৃকো, নেউল আর ইঁদুরও একসঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, তবে তাই হোক, তবে তাই হোক। তারপর ইঁদুর ঘুমের ভেতর সেই হরিণের পায়ের শির কেটে দিল। অমনি বাঘ তার ঘাড় ভেঙে ফেলল। তখন শিয়াল নাচতে নাচতে বলল, বাহ বাহ, ইঁদুর বন্ধুর দাঁত কেমন ধার, আর বাঘমামার গায়ে কি জোর। এখন সকলে মিলে হরিণটাকে খেতে হবে। তোমরা শিগগির শিগগির স্নান করে এসো, ততক্ষণ আমি এটাকে পাহারা দিই। শিয়ালের কথায় আর সকলে স্নান করতে গেল। আর সে ঘাড় উঁচু করে, কান খাড়া করে, খুব গম্ভীরভাবে বসে যেন কতই পাহারা দিতে লাগলো। খানিক বাদে বাঘ স্নান করে এসে দেখল শিয়ালের মুখ বড়ই ভার, যেন সে যারপন্নাই ভাবনায় পড়েছে। তাই সে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি ভাগ্নে, এত গম্ভীর দেখছি যে, কি ভাবছো? শিয়াল বলল, আর মামা, সে কথা বলে কাজ কি? আমার মন বড্ড খারাপ হয়ে গেছে। তুমি তো গেলে স্নান করতে। তখন ইঁদুর হতভাগা বলে কিনা যে সে নিজেই হরিণ মেরেছে, তুমি নাকি কিছুই করতে পারোনি। আর মামা, তোমার নিন্দেটা যা সে করলো, সে আর কি বলবো। এরপর আমার আর এই হরিণ খেতে ইচ্ছে হচ্ছে না। এ কথায় বাঘ গর্জন করে বলল, বটে, তবে কাজ নেই ভাগ্নে ও হরিণ খেয়ে। আমি এখনই আরো অনেক জন্তু মেরে আনছি, তাই আমরা খাবো। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। তারপর এলো ইঁদুর। ইঁদুরকে দেখে শিয়াল খুব গম্ভীরভাবে বলল, তাই তো ভাই, একটা কথা যখন হয়েছে তখন তোমাকে তা না বলা কি ভালো হয়? এই মাত্র বৃকো তোমাকে খুঁজতে গেল। সে বলেছে তার নাকি হরিণ খেতে একটুও ভালো লাগে না, আজ সে ইঁদুর খাবে। যেই এই কথা শোনা, অমনি, মা গো, আমার কাজ নেই হরিণ খেয়ে, এই বলে ইঁদুর 2 লাফে গর্তের ভেতর ঢুকে পড়ল। ইঁদুর গর্তে ঢোকবার একটু পরেই শিয়াল দেখলো ওই বৃকো আসছে। অমনি সে যারপন্নাই ব্যস্ত হয়ে তার কাছে গিয়ে তার কানে কানে বলল, ভাই, বড়ই তো মুশকিল দেখছি। তুমি বাঘকে কি বলেছ? সে দেখছি তোমার ওপর চটে একেবারে আগুন। আমি কি তাকে থামিয়ে রাখতে পারি? সে পারলে যেন আমাকেই ধরে খায়। সে এই মাত্র তোমায় খুঁজতে গেল, এখনই আবার আসবে। তাই শুনে বৃকো বলল, সর্বনাশ, তবে আমি এই বেলা পালাই, বেঁচে থাকলে অনেক হরিণ খেতে পারবো। তারপর আর সে সেখানে একটুও দেরি করলো না। বৃকো যাওয়া মাত্র শিয়াল তাড়াতাড়ি উঠে সেখানকার মাটিতে বড় বড় আঁচড় কাটতে লাগলো। তারপর খানিক ধুলায় গড়াগড়ি দিয়ে আর মুখের 2 পাশে অনেক থুতু আর হরিণের রক্ত মাখিয়ে বিকট ভেঙচি কেটে বসে রইল। নেউল স্নান করে এসে দেখে এ কি বিষম কাণ্ড,
শিয়াল তার দিকে খালি আর চোখে চায়, আর কোনো কথা জিজ্ঞেস করলেই দাঁত খিঁচোতে থাকে। শেষে সে অনেক মিনতি করে বলল, কি হয়েছে ভাই, বলো না। এই কথায় শিয়াল দুই চোখ ঘুরিয়ে বলল, বাঘ পালালো, বৃক পালালো, এখন নেউল বলে কিনা কি হয়েছে। হবে আর কি, ওরা সকলেই আমার কাছে যুদ্ধে হেরে পালিয়েছে, এখন খালি তুমিই বাকি, এসো একবার যুদ্ধ করি। এই বলে শিয়াল আরো বেশি করে দাঁত খিঁচোতে লাগলো। তাই দেখে নেউল বলল, ভাই তোমার অত পরিশ্রম করতে হবে না, আমি বিনা যুদ্ধেই হার মানছি। তারপর তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। আর শিয়াল খানিক খুব হেসে নিয়ে হরিণ খেতে বসলো।